নিজের কেনা বাসা বড় হোক ছোট হোক সুন্দর হোক না হোক তারপরও কেন যেন চারিদিকে তাকালেই আলাদা একটা শান্তি শান্তি লাগে। ভাড়া বাসায় এই শান্তিটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার বোনের বাসা, ওনারা নিজেদের জন্য ঘর কিনে নিয়েছেন। গত বছর উনি বাংলাদেশ থেকে আসছেন, আপনারা অনেকেই চিনেন। তো শিবলি আপার বাসার কথা বলতেছি। তো আপা বাসা কেনার পর হচ্ছে ওনার শ্বশুরবাড়ির সবাইকে একদিন দাওয়াত খাইয়েছেন, তারপর আরেকদিন হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাইকে। একসাথে ইনভাইট করেন নাই, কারণ মানুষজন বেশি হয়ে যাবেন। আমারও তো শ্বশুরবাড়ির সবাই এখানে অনেক বড় ফ্যামিলি। তো যাই হোক, এটা হচ্ছে আপার বাসার সামনা। আপা ওয়ারেনেই ঘর কিনেছেন 10 মাইলে। তো এটা হচ্ছে আসলে সামারের একদিনের ভিডিও, আমি 2 দিনের ক্লিপ এখানে একত্র করে দিচ্ছি। তো যাই হোক, যেটা প্রথমেই বলেছিলাম আর কি, নিজের বাসাতে আলাদা একটা শান্তি লাগে, চারিদিকে তাকালেই আলাদাই শান্তি লাগে। আপা প্রথমে আসার পর তো ভাড়া বাসায় উঠছিলেন, তো এখন হচ্ছে নিজের ঘর হয়ে গেল 1 বছরের মাথায়। এটা হচ্ছে ওনার লিভিং রুম, তারপর হচ্ছে 3 বেডরুম আর দুইটা নিচে আরো 2টা বেডরুম আছে, তারপর কিচেন ডাইনিং। আর এনিওয়ে, যেটা বলতেছিলাম আর কি, ওনার শ্বশুর বাড়ির সবাইকে একদিন দাওয়াত খাইয়েছেন, তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবাইকে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবাইকে যেদিন খাইয়েছেন ওই দিনের ক্লিপ। ওই দিন ডিনারের দাওয়াত ছিল, তাই একটু ভালো করে রেকর্ডও করতে পেরেছি। আর যেদিন লাঞ্চ ছিল ওনার শ্বশুর বাড়ির সবাই ছিলেন, ওই দিন একটু রাশ ছিল, বেশি মানুষও বেশি ছিলেন। এখানে হচ্ছে আপা নাস্তার জন্য চানা পেঁয়াজি করেছেন, তারপর একটু ফ্রুটসও রাখছেন, বেশি কিছু করেন নাই, কারণ আমি বারবার বলতেছিলাম যে সবাই লেটে আসবেন, কেউই আর্লি আসবেন না। সবার কাজ ছিল ওই দিন, যাকে দাওয়াত দিয়েছি সবাই বলতেছিলেন যে কেউই 9টার আগে আসতে পারবেন না। তো ওই জন্যই আর কি। আর এটা হচ্ছে একটা বেডরুম, আর যেটা বললাম 5 বেডরুমের ঘর, নিচে আরো 2টা আছে, আর উপরে হচ্ছে মেইন হচ্ছে 3টা। আর এই তো মালিহা, সামিহা, হুমায়রা, আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম মেহমান আসার। আমি অবশ্য বিকাল 5টার দিকে চলে গিয়েছিলাম। তাছাড়া আগের দিনও আমার বাসায় দাওয়াত ছিল, লন্ডনে ছিলাম তো 1 মাস, তাই অনেক গুলা জমা হয়ে গেছে আর কি। তো এনিওয়ে, এটা হচ্ছে বাথরুম। তো আমি বেডরুমের বেশি রেকর্ড করি নাই। আর এটা হচ্ছে কিচেন। আপা পোলাও বানাচ্ছিলেন, রাতে লাস্টের দিকে পোলাওটা বসাচ্ছেন যাতে করে গরম গরম থাকে। এখন হচ্ছে আপনাদেরকে বেসমেন্ট দেখাবো। বেসমেন্ট একদম ফিনিশিং সুন্দর ছিল, কিন্তু উপরে কিছু কাজ করাতে হয়েছে আর কি, কিছু টুকিটাকি কিছু কাজ করিয়ে তারপর একটু সুন্দর করতে হয়েছে। বেসমেন্টে ওই দিন লাঞ্চের যখন ছিল সবার শ্বশুরবাড়ি সবার দাওয়াত, তখন আমি যাচ্ছিলাম, তো আপা 2টা টেবিল একাত্র করে রেখে দিয়েছিলাম, 2টা না 3টা মনে হয়। আগের দিন আমার কাজ হওয়াতে আপার ঘরে যেতে পারি নাই। রান্না বান্না অনেক কিছু হয়েছে, ওনার ননাসেরা মিলে সবাই মিলে হেল্প করেছেন রান্না করতে, কারণ ওই দিন 100-এর উপরে মানুষজনের দাওয়াত ছিল। সবাই আমার সাথে যোগ করতেছিলেন তুমি কোথায় ছিলে, আসলে আমি কাজে ছিলাম, ওই জন্য আর যেতে পারি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে যা যা রান্না করেছেন আপা, টমেটোর টক, তারপর হচ্ছে গার্ডেনের লাউ দিয়ে চিকেন দিয়ে, তাছাড়া কচুরলতি দিয়ে শুটকি, ওইদিকে আবার শ্রিম্প বোনাও ছিল, তাছাড়া ছিল সবজি, ডিম, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে, সাতকরা দিয়ে, তারপর চিকেন রোস্ট, পোলাও, সাদা ভাত, মাছ ভাজি, কাবাব, তারপর হচ্ছে সালাদ, তারপর হচ্ছে একটা ভর্তা। ভর্তাটা খুব বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছেন। আপার হাতের এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয়, একদম ফার্স্ট ক্লাস। আমি আপার কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি, নিয়ে এখানে যাকে খাওয়াই সবাই অনেক পছন্দ করেন। রান্নার আইটেম বেশি হয়ে গিয়েছিল, পরে দেখা গিয়েছে সবাই সবকিছু খেতেও পারে নাই। আমিও পরে বকছি যে এত কিছু কেন আইটেম রান্না করলাম, অতিরিক্ত হয়ে গিয়েছে। পরে যখন আমার শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াইছেন, তখন কিন্তু আমি বলে বলে আপাকে বলছি যে এত বেশি কিছু করবা না, বেশি রান্না করলে আমার কাছে পার্সোনালি মনে হয় কি এনজয় করা যায় না। আর এখানে হচ্ছে কিচেনে আমি একটু রেকর্ড করেছি যে কি সুন্দর বড় বড় পাতিলে রান্না করে করে রাখছে নাকি, আগের দিন অন্যান্য নানারা মিলে উনি মানে আপা সবাই মিলে আর কি রান্না করছেন। আর এই তো এই পান্দানটা আপার জন্য লন্ডন থেকে আনছি, সো আপা ইউজও করা শুরু করে দিয়েছেন। আর এখানে হচ্ছে সব ডেজার্টের আইটেমগুলো রাখা আছে। আর এটা হচ্ছে যাওয়ার পরেই আপা যেহেতু প্রথম দামান গিয়েছেন, মানে আপার বাগনি দামান গিয়েছেন, সো ওনাদের জন্য একটা তাল সাজিয়েছিলেন। আর এখানে হচ্ছে সবাই নিচে মহিলারা খাওয়া দাওয়া করতেছেন। আর এটা হচ্ছে যেই দিন আমার শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াইছেন ওই দিনের, তো ওই দিন করেছিলেন আপা হচ্ছে রোস্ট। আমি অনেক বলেছি ডিম দিবা না, তারপরও দিছেন আপা রোস্ট, তারপর হচ্ছে টমেটোর টক, তাছাড়া ছিল লাউ, আর হচ্ছে ভর্তা তো অবশ্যই ছিল, এটা আপার স্পেশাল ডিশ ভর্তাটা। আর ওইদিকে হচ্ছে ছিল কচুর লতি মনে হয়, আমি একটু ভুলেও যাচ্ছিলাম। আর হচ্ছে সাদা পোলাও, তারপর হচ্ছে শিম দিয়ে চিকেন দিয়ে, তারপর শিম ভুনা, আর হচ্ছে গরুর মাংস। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতেছেন, বিশেষ করে আমার বাগ্নিরা, ওরা ওদের কাজ ছিল, ওই জন্য দেখা গিয়েছে যে ডিনারে মানে দাওয়াতটা ফালাইতে হয়েছিল। তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছেন, আর আমি আমার বোনের ছেলেকে বলতেছিলাম একটু রেকর্ড করে নিয়ে আসার জন্য। আমার অনেক লজ্জা লাগে রেকর্ড করতে, এমনিতেই দেখা যায়, কোথাও গেলে বেশি করা হয় না। তো যেই দিন আপা সবাইকে দাওয়াত খাইয়েছিলেন ওই দিন রাতেও থাকছি, এই দিন রাতেও কিন্তু থাকছে মালিহা সামিহা। আমি থাকি নাই, মালিহা সামিয়া গেলেই হচ্ছে ওদের থাকতে হয়। তার উপর যদি আপা একবার বলেন যে থাকো আজকে, তাহলে তো শেষ, ওরা আপার কোলে উঠে বসে থাকে আর বারবার বলতে থাকে আম্মাকে বলো আমরা থাকবো।
আর এখানে হচ্ছে বেড বানাচ্ছিল ওরা। এটা হচ্ছে যেদিন শ্বশুরবাড়ি সবাইকে দাওয়াত খাওয়াইছিলেন ওই দিন আর কি ওরা রাতে থাকছে। তো আমার বোনজি ওরা এই ভিডিওটা রেকর্ড করেছে। আমি এখন এডিট করতে গিয়ে হঠাৎ পাইছি আর কি। ও খুব সুন্দর করে, মাকেও লাগে না, ও নিজে নিজের জায়গাটাকে সব কিছু রেডি করে দিতে পারে আর কি মালিয়া সামিয়াকে রাখার জন্য। আর বেডটা মোটামুটি ওরাই উসল করতেছিল। তো ওরা রাতে থাকছে, তারপর আমি রাত 3টার সময় হবে চলে আসছি। আর আমি আমি থাকতে চাচ্ছিলাম না, কারণ আমার ভালো লাগে না। লাইক আমি আপার ঘরে থাকি ঠিক আছে মাঝে মাঝে, কিন্তু তারপরও কেন যেন মাঝে মাঝে মনে হয় না গড়েই চলে যাই। টায়ার্ড ছিলাম, নিজের বেডের মতো আর কোথাও তো হতেই পারে না। আর আপাকে বলতেছিলাম যা তো গল্প করার করে ফেলেছি, আর কি করবো, এই তো এক কথাই বেডে, এই বেডে যা ঘুমাবো ওই বেডে তা। তো পরের দিন আমার লাঞ্চে দাওয়াত ছিল। তো পরে সকালে ঘুম থেকে উঠে গিয়ে তারপর বাচ্চাদেরকে আপার ঘর থেকে আনছি, এনে তারপর দাওয়াতে আবার গেছি। তো যাই হোক, এটা হচ্ছে আপার গার্ডেনিংয়ের ভিডিও, এটা আগের করা ভিডিও। পরে তো অনেক সুন্দর হয়ে সব কিছু হয়েছে, কিন্তু আমি লন্ডন থেকে আসার পর আর টাইম দিয়ে ইয়ে করতে পারি নাই রেকর্ড করার। আলহামদুলিল্লাহ আপার হাতের গার্ডেনিং এত সুন্দর হয়েছে সব কিছু। আমি এখন আফসোস করতেছি আপার গার্ডেনিংয়ের একটা ভিডিও রেকর্ড করলাম না ধরা পড়ে। এগুলো হচ্ছে প্রথম দিকের ভিডিও আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আপা কাঁচামরিচ, লাউ, শিম, তারপর পটল, বেশি পটল আসছে আবার এবার, তারপর হচ্ছে নালি শাক, তারপর আরও কি কি জানি কাঁচামরিচ থেকে ধরে সব কিছুই ছিল। মানে যেটা বললাম আর কি, প্রায় ব্লগে বলি মিশিগানের সামারে আমাদের ভেজিটেবল কিনতে হয় না। যাদের গার্ডেনিং নাই তাদেরকে সবাই দিয়ে ভরে ফেলেন, মানে দেখা যায় গার্ডেনিং করলে যতটা হবে তার চেয়ে বেশি হয় আর কি। মাশাআল্লাহ, এত বরকত আলহামদুলিল্লাহ, আর এত মজা লাগে সব কিছু গার্ডেনের ফ্রেশ ফ্রেশ তুলে তুলে খেতে, আর দেখতেই তো আরও বেশি ভালো।